ইসরায়েলের ইউয়ান বসতি পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিন রাষ্ট্র দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দখলদার দেশটির এমন পরিকল্পনা সামনে আসার পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড সহ 20টির বেশি দেশ মনে করে এটি আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। ফিলিস্তিনের নাগরিকদের একটি মানবিক শহরে সরিয়ে নেয়ার পরিকল্পনার বিরোধিতা করেছে দেশগুলো। বিবৃতিতে বলা হয়েছে এতে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘিত হয়। দেশগুলো একটি অঞ্চলের জনসংখ্যার বৈশিষ্ট্যে পরিবর্তনের এত বড় পদক্ষেপ কোনোভাবেই সমর্থন করে না। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে গাজার সংকট ভয়াবহ রূপ লাভ করেছে। এই মুহূর্তে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলকেও আন্তর্জাতিক আইন পালনের মাধ্যমে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে দেশগুলো। দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাজ্য জানিয়েছে ইসরায়েলের তত্ত্বাবধানে গাজায় খাদ্য সহায়তা একটি প্রহসন ছাড়া কিছুই নয়। এ পর্যন্ত এখানে 800 জনের বেশি মানুষ কেবল খাদ্য সংগ্রহ করতে এসেই হত্যার শিকার হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরু হলে হামাসের হাতে বন্দী হয় অনেক ইসরায়েলি। দেশগুলোর মতে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি স্থাপিত হলে সবচেয়ে বেশি কার্যকর উপায়ে তা সমাধান করা সম্ভব। এজন্য এখনই ইসরায়েলকে সহায়তা সামগ্রী প্রবেশে কড়াকড়ি কমিয়ে জাতিসংঘ ও মানবিক এনজিওগুলোর হাতে নিয়ন্ত্রণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই বিবৃতিতে। ফিলিস্তিনের নাগরিকদের উপর যখন নির্বিচারে হামলা ও হত্যা চলছে, তখন পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে দখলদারদের বসতি নির্মাণ বেড়েই চলেছে। এর বিরোধিতা করে দেশগুলো বলেছে এটি অবিলম্বে বন্ধ করতে হবে। এই বিবৃতিতে স্বাক্ষর করেছে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের চেষ্টাকে সমর্থন জানিয়ে দেশগুলো বলেছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে ও এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত আছে তারা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।